হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে মোটামুটি বলা যায় গ্যাংটক আমাদের লাস্ট ডে। সেরকম কিছু প্ল্যান রাখিনি, কাল তো বললামই যে আমরা নাথুলা পাস টাস যাবো না কোনোটাই। আজকে সকালে ইচ্ছে আছে, আমাদের একদম হোটেলের সামনে একটা মন্দির আছে, ওটা একটু যাব। আর বিকেলে মেলের দিকে যাব, দুপুরের পর খাওয়া দাওয়া করে উঠে। সকাল সকাল আজকে ছেলে উঠে পড়েছে 7টার সময়। কাল জানি না কি হয়েছে, সারা রাত ঘুমোয়নি, একটু বিরক্তই করছিল। এই সকালে উঠে ব্যাগ ট্যাগ গুছিয়ে মোটামুটি সব রেডি করে, কালকে আমাদের শিলিগুড়ি গিয়ে স্টে করতে হবে। তো আজ যেটুকু পারলাম গুছিয়ে টুছিয়ে রাখলাম। তো চলো, আজ যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা প্রেস করে রেখো, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। মানে উঠেও গেছে মনে হয়, উঠে গেছে ওই যে কাকিয়া, মানে মিঠি। তো আমরা এখন যাব একটু, পাশে একটা মন্দির আছে ওইখানে শিব ঠাকুরের। এখন আমি রেডি হব। দেখো ভাবি, দেখো ভাবি, দেখো এই যে আমরা যাচ্ছি মন্দিরে। জানি না মন্দির খোলা আছে কিনা, ঘুরে তো আসি একবার, চলো। তো এই যে চলে এসছি আমরা মন্দিরের সামনে। এটা একদম আমাদের হোটেলের অপোজিটেই ছিল মন্দিরটা, একদম পায়ে হেঁটে একটুখানি রাস্তা, একটু উঠলেই, যদিও পাহাড়ি রাস্তা, ওটুকুই অনেক মনে হচ্ছিল, মানে 2-3 মিনিট হাঁটা। মেয়ে ভিডিও করেছে যার জন্য এত কেঁপে কেঁপে একাকার হয়ে গেছে। যাই হোক, জাগৃতির ভিডিওর জন্যই ভিডিওটা রয়েছে, এটাও একটা ঠিক কথাই। তো এই যে দেখতে পাচ্ছ, বাইরে ছিল হচ্ছে বজরংবলীর মূর্তি। এখানেই সামনে যজ্ঞ হচ্ছিলো। আমি পরে একদিন গিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সাথে আমার ফোনটা ছিল না, তাই কোনো ক্লিপ নিতে পারিনি। এখানে যজ্ঞ পুজো সমস্ত কিছুই সেদিন হয়ে গিয়েছিল যেদিন আমরা গিয়েছিলাম, তো সেই কারণে আমি কিছুরই ফুটেজ পাইনি। আর এটা শিব ঠাকুরের মন্দির, ভেতরে সম্ভবত রূপোরই শিব ঠাকুরের লিঙ্গ রয়েছে। তো ভেতরের মন্দিরটা ওরা বেশিক্ষণ খোলা রাখে না, বন্ধ করে দেয়। তো ওই দিন আমরা প্রায় 2টো নাগাদ, না ওরকম হবে, অতটাও হবে না, মধ্যে কথা মানে বেলা হয়ে গেছিলো অনেকটাই। তো যেই কারণে হচ্ছে মন্দিরে পুজো টুজো হচ্ছিলো না, পুজো হয়ে যায় সম্ভবত সকালবেলায়। এই যেখানে দেখতে পাচ্ছ কত রকম ঘটি রাখা রয়েছে, ঠাকুরের জল ঢালা হয় নিশ্চয়ই ওই কারণে। তো যারা আসে তারা জল ঢালতে পারে। এই যে গোপুসোনা এখানে দুলছে বসে, খুব সুন্দর ছিল ভেতরে মন্দিরটা। ওখানে মনেস্ট্রি বেশি, তবে মন্দির একেবারে নেই বললে ভুল হবে, মন্দির আছে দু একটা। আর এটা একদম আমাদের হোটেলের সামনে ছিল, তাই আমাদের ঘোরা হয়ে গেল আর কি। এখানে অনেক ঠাকুরের মূর্তি ছিল, আমি তো সব ঠিক করে জানিও না, সম্ভবত এটা সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, আর একটা কিছু হবে ঠাকুর, সবার মূর্তি টূর্তি ছিল। আর মেন ছিল এটা হচ্ছে শিব মন্দির। তো ভেতরে এই যে শিব ঠাকুরের মূর্তি আছে, লিঙ্গ আছে, ওখানেই পুজো টুজো হয়। আর এটা হচ্ছে বাইরে এই ঠাকুরমশাইদের বসা টসার জায়গা, এরকম কিছু একটা হবে। এই যে আমি যেটা বলছিলাম, এই যে রূপোর শিবলিঙ্গ আছে এখানে। মন্দিরটা সত্যি খুব সুন্দর, ভেতরে ঢুকে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছিল, নিঃশব্দ, শান্ত শান্ত। আমাদের এখানের মতো এত ক্যাবাস ওখানে নেই যদিও বা। তো এখানে ঠাকুর দর্শন টর্শন করে আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম। আমরা যেহেতু ওই অসময়ে গেছি, তো পুজো তো দিতে পারিনি, নাহলে আমার পুজো দেওয়ার ইচ্ছে ছিল। পরের দিন গিয়েছিলাম যখন, তখন আমি প্রসাদও পেয়েছি, কিন্তু পুজোটা দিতে পারিনি। এটা একটা মনে ক্ষোভ রয়ে গেল, পরের বার গেলে নিশ্চয়ই দেবো। তো ওখান থেকেই আমরা প্ল্যান করি যে আমরা রোপওয়েতে যাব। আমার তো একটু ভয় লাগছিলো, এই যে রোপওয়ে যাওয়ার জন্য ওপরে উঠতে হচ্ছে, এই উঠছি আমরা। উঠলে ওপরে রোপওয়েটা ছিল এখানে, এই যে সিঁড়ি দিয়ে উঠছিলাম। আমার ভয়ই লাগছিলো, কারণ আমি এই ধরনের চড়ার জিনিসগুলোতে একটুখানি ভয়ই পাই, আমার খুব বেশি এক্সাইটমেন্ট হয় না। তাও বাচ্চাগুলো বায়না করছিলো, মিঠে গিয়েছিলো, জাগরিতে গিয়েছিলো, সবাই মিলে গিয়েছিলো। তো আর ওর বাবার খুব ইচ্ছে ছিল পাপানকে সব রকম অ্যাডভেঞ্চার করাবে। তো যাই হোক, ও যেহেতু খুব ছোট, ওকে নিয়েও আমার ভয় লাগছিলো। এই যে রোপওয়ে যেখান থেকে ছাড়ছিল, ওর ওপর থেকে দাঁড়িয়ে ভিউটা এরকম লাগছিলো। বারবারই একটাই আফসোস হচ্ছে যে মেঘ সব কিছু আটকে দিল। তো যাই হোক, এই যে আমরা বাইরে ওয়েট করছিলাম, আমাদের বলেছিল একটুখানি ওয়েট করতে, তারপর রোপওয়ে এলে, মানে যেটা গেছে সেটা আসবে ফেরত, তারপর আমরা ওটাতে চড়বো আর কি। এখানে এটা আমাদের চড়ার জিনিস, আর ওখানকার লোকেদের কাছে এটা অনেকটা ট্রেনের মতন, কারণ ওখানে তো ট্রান্সপোর্টেশন সেইভাবে নেই, এক গাড়ি ছাড়া, আর গাড়ি ভাড়া অনেকটা লেগে যায়। এখানে যখন আমরা টিকিট কাটছিলাম, বড়দের সম্ভবত 153 টাকা, আর অ্যাবাভ 5 ইয়ার্স এটা 81, আর 1062 টাকা বা এরকম একটা অ্যামাউন্ট হবে, এরকমের মধ্যে একটা মান্থলি আছে। যারা এখান থেকে রেগুলার যাতায়াত করে তারা ইউজ করে। যে আমার পাপানের মুখটা দেখছো, ও তো খুব খুশি, ওর এই সমস্ত করতে খুব ভালো লাগে, ও ভীষণ এক্সাইটেড। আমি ভয় পাই ওকে নিয়ে, ওর কোনো ভয় ডর নেই। ও দিব্যি বাবার কোলে কোলে উঠে গেছে রোপওয়েতে। এই যে আমাদের রোপওয়ে এসে গেছে, এবার আমরা উঠে পড়বো। তো
তো আমার খারাপ লাগেনি বলবো, কিন্তু আমার পাপানকে নিয়ে একটু ভয় লাগছিল আর পাও কাঁপছিল কেন জানি না, এতটা উঁচু। ওরা অ্যাকচুয়ালি এই রোপওয়েটা থেকে পুরো সিকিম স্টেটটা দেখা যায়, ঠিক আছে। ওরা যা বলছিল, তবে হ্যাঁ মনে হয় মিথ্যে কথা তো বলবে না, সত্যি। আর আমাদের দুটো সেকশনে এরকমভাবে দাঁড় করেছিল, মানে যারা বাদিকে দাঁড়িয়েছে মানে দাঁড়িয়ে গেছে তারা আবার ফেরার সময় ডান দিকে ফিরে এসছে, যাতে দুদিকের ভিউটাই পাওয়া যায়। তো এই যে আমি, আমার পাপান, জাগৃতি, মিঠি সবাই মিলে উঠে পড়েছি রোপওয়েতে। এবার দেখতে দেখতে পুরোটা চলে যাব ওপার থেকে এবার। আমার উঠেও বেশ টেনশন হচ্ছিল, খালি ভাবছিলাম কি হবে এরকম একটা প্যালপিটেশন হচ্ছিল অদ্ভুত টাইপের, জানি না এত উঁচু থেকে দাঁড়িয়ে নিচে তাকাচ্ছিলাম বলে হয়তো হবে, সেই কারণে হতে পারে। সকাল থেকে কোথাও বেরোনো হয়নি, ওই মন্দির থেকে ফেরার পর এসে লাঞ্চ টাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়েছিলাম। তারপর এখন সন্ধ্যাবেলা উঠে রেডি হয়ে পড়েছি, চা পকোড়া টকোড়া দিয়ে গেছিলো, সে সমস্ত খাওয়াও হয়ে গেছে। এবার বেরোচ্ছি, একটু যাবো এমজি মার্কেটে, তারপর ওখান থেকে লাল মার্কেটটাও বোধহয় কাছাকাছি, ওখানেও যাবো, একটুখানি ঘোরাঘুরি করব, টুকটাক কিছু কেনাকাটি করার হলে করব, নাহলে সেরকম খুব বেশি কিছু কেনাকাটি করার নেই। যদি ইচ্ছে করে কিছু দেখে ভালো লাগে তাহলে কিনবো, কিনেছি না আবার বাড়ি এসে ডিনার। তো চলো যাই মার্কেটে। ভাবি শোনা, তাকাও, কি হয়েছে মা? কানের একটা ঢাকা নিলে ভালো হতো, কানটা কি ওটা দিয়ে। তো এই যে আমরা চলে এসেছি মার্কেটে। সেদিন জানি না কেন মার্কেটে ভীষণ ভিড় ছিল, যত সম্ভব বৃহস্পতিবার ছিল আর লাল মার্কেট বন্ধ ছিল, যে কারণে এমজি মার্কেটে এতটা ভিড় হয়েছে। নাহলে জেনারেলি এর আগের দিন যেদিন গেছিলাম সেদিন এতটা ভিড় ছিল না। আর বিশ্বাস করবে কি না জানি না কার কি এক্সপিরিয়েন্স, তবে এত মারাত্মক বাজে রকম বাজে বেশি দাম যে কিচ্ছু কেনা যায়নি, কিচ্ছু না।
আমার খুব ইচ্ছে ছিল ওখানে পাওয়া যায় এমন কিছু একটু পাপানের জন্য নিয়ে আসবো। তাই খুব বেশি ঘোরাঘুরি করিনি, দু একটা দোকান ঘুরেই তাড়াতাড়ি আবার হোটেলে চলে গিয়েছিলাম। এই যে আমরা ডিনার করে চলে এসেছি, কি 11:15 বাচ্চা, আজকে ওরা একটু লেটই করেছে। এখানে আসলে মিটার বক্সে হঠাৎ করে শর্ট সার্কিট হওয়ার কারণে একটা ঝামেলা হয়ে গেছে, লোডশেডিং করে আজকে সারা দিন খুব অসুবিধে হয়েছে। সন্ধ্যাবেলা তো একদম লাইট অফ ছিল, আমরা উপরে গিয়ে রেডি হয়েছে, মানে নিচে কোনো কানেকশানই ছিল না। তো এইসব করে ওদের একটু রান্নাবান্নায় লেট হয়ে গেছে, ওই জন্য রাতে খাওয়াটাও লেট হয়েছে। তা খাওয়া দাওয়া করে এসছি, পাপা নিজে ঘুমিয়ে পড়েছে। তা আমরাও এবার শুয়ে পড়বো, আর লেট করবো না। কালকে আবার সকাল সকাল উঠে বেরোতে হবে, কালকে আমরা শিলিগুড়ি যাব, এখান থেকে নেমে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কেমন লাগলো জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো টাটা, আজকের মতো গুড নাইট।